দেওয়া হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। সেই বিষয়ের ওপরে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ভাইজান আমার বেরাদার মুসলমান, ফাতেমা ও আলীর জীবন কাহিনী আমার আলোচনা করার জন্য ফরমাইশ হয়েছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ফাতেমা ও আলীর জীবন কাহিনী আলোচনা করা পূর্ণ সম্ভব নয়। তবুও প্রাণ চেষ্টা করব যতটুকু পারবো আমার আলোচনা সেদিকে ইনশাআল্লাহুল আজিজ থাকবেই। আসুন কিছু বলার শোনার পূর্বে অভ্যাস মোতাবেক বাংলা কটা ছন্দ আমি আপনার নিকটে হাজির করি। আসা মাত্রে চা খাওয়ার পূর্বে কমিটির কয়েকটা ভাই যে গাজালের ফরমাইশ করেছে, বহু পুরাতন গাজাল, ইনশাআল্লাহ পরীক্ষণে পূর্ণ হবে। একটু মহাব্বতে 2 থেকে 3টে ছন্দ হাজির করি, একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বত যদি বেদার হয় সকলে মিলে একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বুঝে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বুঝে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। যদি পারেন আমার সঙ্গে এই ছন্দখানা সবাই মিলে বলুন ইনশাআল্লাহ, ভালো লাগবে। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। সবাই মিলে আব্বাজি আমার একটু মহাব্বতে বলুন না, আল্লাহ আপনারে দুটো নেকি দান করবে। সকলে একটু জোরে জোরে বলুন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই। সবাই বলুন, যদি না পারেন আ করবেন তবু আল্লাহ আপনার নেকি দান করবে। ঈমান তার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই। ইনারা জিয়ারত করতে যে জন যাই বেমদিনা। শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। রাজা জিয়ারত করতে যে জন যাই বেমদিনা। শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করো না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই। মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই।
इना शक़ल क़मर से राजम मुनीरा कुरआने घोषणा आकाशेर चाँद डाक देय नबीजी जमीने एसो ना जोरे बोलुन আর একটু চিৎকার দিয়ে বলুন शक़ल क़मर से राजम मुनीरा कुरआने घोषणा आकाशेर चाँद डाक देय नबीजी जमीने एसो ना नबीर इशाराय आकाशेर चाँद नबीर इशाराय आकाशेर चाँद टुकड़ा है दुई खाना ईमानदार दीवाना जेते चाहे मदीना आना जेते चाहे मदीना कुराने दे एतो नबीजिर शान मुनाफिक बुझे ना कुराने दे एतो नबीजिर शान मुनाफिक बुझे ना ईमानदार दीवाना जेते चाहे मदीना ईमानदार दीवाना जेते दीना আর খাইবার প্রান্তরে আলীর কোলে ওগো নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না ওগো মুস্তাফাওয়ালা আলীওয়ালা আলী কাকে বলে ছন্দ শ্রবণ করুন তার পূর্বে একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে খাইবার প্রান্তরে আলীর কোলে ওগো নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না ডুব তো সূর্য ডুব তো সূর্য ফিরিয়ে নবী কন ডুব তো সূর্য ফিরিয়ে নবী কন আলী নামাজ আদা করো না ईमानदार दीवाना जेते चाहे मदीना ईमानदार दीवाना जेते चाहे ও মদিনা ना कुरानेते एत नबीजिर शान मुनाफिक बुझे ना ईमानदार दीवाना जेते चाहे मदीना একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমার এক অংশ আমি তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী ব্যক্তিগণেরা আরে ঝগড়া কে লাগিয়েছে গো আল্লাহুস সামাদ এই বসে যাও বসে যাও মা খালা গনেরা চুপচাপ বসে যাও এ বিটি এ বসেন বসো আরে তোমরা কেন দাঁড়িয়ে যাচ্ছ যাই হোক বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে বিশ্বাসী ব্যক্তিগণেরা, হে ইমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। বেশাক বেশাক সুবহান আল্লাহ। মহাশয় সামনে কিরাম, বেরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, যে বাল্য জীবনে ছোট্ট অবস্থায় বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন, হযরতে আলী শেরে খোদা এমন ছোট্ট ছিলেন, মাত্র 10 বৎসর বয়সে তিনি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান সুবহান হয়েছিলেন। আল্লাহ সুবহান আল্লাহ। মহাশয় সামনে কিরাম বিরাদার, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুলারি বেটি, প্যারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আদেশ মোতাবিক আলীর সঙ্গে আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ আমার বিয়েখানা করিয়েছিলেন। এই বাবা জীবন ভাইরা আমার, বিরাদার আমার, আলীর শান, যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে, যে আলীর শাহাদাত কুফার জামে মসজিদে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম নিজে বলেন যে আমি আলী এক টাইমে যা খেয়েছি, দ্বিতীয় টাইমের জন্য আমি, দ্বিতীয় সময়ের জন্য আমি আলী কি খাবো এটা কখনো চিন্তা ভাবনা করি নাই। সুবহান আল্লাহ। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম এমন একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যে হযরতে আলী 1 দিরহাম অর্থাৎ 1 টাকা পর্যন্ত রাত্রেবেলা খাবার পরে সকালে খাবেন, এই জন্য আমার আলী কখনো 1টা টাকা পর্যন্ত জমা করেন নাই। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, যে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের থাকার জন্য আব্বাজান আমার, ভাইজান আমার, ঘর বাড়ি ছিল না। এই বিরাদরান ইসলাম মুসলমান, তারপরে আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েখানা হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের সঙ্গে করাইছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর পয়গামখানা জিবরিল আমিন নিয়ে যেন হাজির হলেন। ও জিবরাইল, যাও যাও যাও, আমার মুস্তাফারে যেন জানায়া দাও, আমার প্রিয় হাবিবকে যেন জানায়া দাও। হযরতে জিবরিল আমিন বলেন, ও রাব্বুল আলামিন, ও আহকামুল হাকিমিন, তোমার মাহবুবের নিকটে কি এমন খবর কানা নিয়ে যাব? বলে, ওগো জিবরিল, যাও যাও, আমার মুস্তাফারে তুমি যেন জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওগো যাও যাও, মুস্তাফারে আমার জানায়া দাও, আমার মাহবুবের বিটি ফাতেমা বিয়েখানা আমার আলী শেরে খোদার সঙ্গে যেন করায়া দিয়া না হোক। বিরাদার মুসলমান, এ বিরাদার বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের সঙ্গে ফাতেমা যেন বিয়েখানা দেবেন, তাই মদিনাতুল মুনাওয়ারায় ভাই দ্বিতীয় হিজরিতে সাহাবায়ে কেরামদের মাঝে মসজিদে নববীতে
বসে রাসূলুল্লাহ আমার বিয়ে কানা করালেন। বাড়িতে থাকার জন্য আব্বা, বাড়ি নাই ঘর নাই, মাথা কানা লুকাবেন এমনটা যেন ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ আমার দাঁড় হলেন। একজন সাহাবী হযরতে যায়েদ বিন হাবিরাদার মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হযরতে ফাতেমা আলীর জন্য একখানা ঘর মসজিদে নববীর পাশে দিতে যেন রাজি হলেন। ফাতেমারে নিয়ে আলী শেরে খোদা সেই ঘরের মধ্যে আব্বাজি আমার দাখিল হলেন। আমার আলী গো ফাতেমার ঘরে রয়েছে, ফাতেমাই আমার আলীর ঘরে রয়েছে। প্রতিটা দিনে আব্বা যায়, প্রতিটা সকালে আবার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার হযরতে ফাতেমার সঙ্গে ফজরের নামাজের পরে আব্বাজান জাগা করতেন, ফাতেমার সঙ্গে যেন সাক্ষাৎ করতেন, ফাতেমার সঙ্গে যেন আব্বাজান আমার দেখা করতেন। রাসূলুল্লাহ বিয়ে দিয়ে দেওয়ার পরে সকাল বেলাতে আব্বাজান মসজিদে নববীতে নামাজ আদা করার পরে ওই ফাতেমা সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আব্বাজান আমার ফাতেমার বাড়ির দিকে রাসূলুল্লাহ আমার হাজির হয়েছেন। ফাতেমার দ্বারে যেন রাসূলুল্লাহ আমার গিয়েছেন। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার ফাতেমার দ্বারে শব্দখানা দিয়েছেন, ফাতেমার ঘরে যেন শব্দ দিয়েছেন। ভিতর থেকে ফাতেমা বলেন, কে রয়েছো গেটে বলো বলো। আনেওয়ালা আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমা আমি তোমার আব্বা জান ফাতেমা রয়েছি। ওগো ফাতেমা তোমার আব্বা জান রয়েছি। আব্বা জানের কথা শুনে ফাতেমাতে বেরাদার দরওয়াজা কানা খুলেছে। বাবা জান সামনে ঘরের গেটে ভিতরে যেন বাবা ফাতেমা রয়েছে। আব্বা জানের চোখে ফাতেমার নজর কানা পড়েছে। আব্বা জানকে ফাতেমা দেখেছে, আব্বা জানকে ফাতেমা দেখে নাবদ্ধস্ত করে বেরাদার মুসলমান বুক কানা ফেটে গেল। চোখে যেন আব্বাজি আমার জল চলে এলো। ফাতেমার 2 ফোঁটা জল যেন আব্বা জান ফাতেমার চেহারা দিয়ে গড়তে আরম্ভ হয়েছে। চোখ থেকে ফাতেমার জল যেন বেরিয়ে পড়েছে। আব্বাজি ফাতেমার চোখ থেকে জল যেন বেরিয়ে হয়ে এলো। ফাতেমার চোখে জল দেখে রাসূলুল্লাহ আমার বিটি ফাতেমার কপালে চুমো দিয়ে বলে, ফাতেমা ফাতেমা গো বলো বলো বিটি ফাতেমা, কেন তোমার 2 নয়নে জল, কেন তোমার চোখে জল দেখতে পাওয়া যায়, কেন তুমি আমারে দেখে কান্না করেছো? হযরতে ফাতেমা আব্বা জানের হাতে চুমো দিয়ে বলেন, আব্বা জান বাবা গো সারা দিন কেটে গেছে আব্বা হুজুর, সারা রাত কেটে গেছে। আলীর বাড়িতে এমন একটা খেজুর খাওয়ার জন্য নাই, খিদা জ্বালা আর আমি বরদাস্ত করতে পারি না আব্বা। আপনারে দেখে আবার 2 চোখে যেন জল বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর সারাটা দিন কেটে গেছে, সারা রাত কেটে গেছে আব্বা জান, আলীর বাড়িতে খাওয়ার জন্য একটা খেজুর নাই। ক্ষুধার জ্বালায় আমি কাতর হয়ে গেছি আব্বা জান। আবার রাসূলুল্লাহ বিটি ফাতেমাকে বললেন, না বিটি আর তোমার আলীর বাড়িতে থাকতে হবে না, মা আমার সঙ্গে চলো। আমার রাসূলুল্লাহ আলীকে ডেকে বললেন, না আলী আমার আদরের বিটি ফাতেমারে কেন তুমি খাবার ব্যবস্থা করে দাও নাই? রাসূলুল্লাহ আবার আলীকে ডেকে বললেন, না আলী কেন আমার বিটি ফাতেমার জন্য তুমি ব্যবস্থা করো নাই? মুস্তাফার মোহাব্বত ভরা ভালোবাসা উত্তরখানা শ্রবণ করুন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমানে আব্বাজি আবার কোন মাস্টারের যদি বিটি হতো, কোন ডাক্তারের যদি বিটি হতো, কোন পয়সাওয়ালাদের যদি বিটি হতো, জামাইকে জানি না কত রকমের কথা বলতো। এই বেরাদার মুসলমান জানি না বিটিকে কত উস্কানিমূলক কথা বাবাতে বলতো। আমার সোনা মানিকেরা শুনে যাও নুরুল কাদরির আলোচনা এর গভীর রাত্রিবেলা। আমার রাসূলুল্লাহ বিটিকে আব্বাজান কোন উস্কানি কথা বললেন না। আবার রাসূলুল্লাহ
আলীকে ডেকে কোনো ধমক দিলেন না, ফাতেমার ব্যাপারে কোনো কথা বললেন না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ফাতেমা খোদা জ্বালা পেয়েছো ফাতেমা? বলে হা হা ইয়া রাসূলুল্লাহ, খোদা জ্বালা আজ যেন বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেছিলেন, ও বিটি ফাতেমা যাও যাও বিটি, ও ফাতেমা যাও, একটা বাসনে করে পাত্র করে তুমি অল্প পানি যেন নিয়ে এসো, জল নিয়ে এসো। হযরতে ফাতেমা একটা ছোট্ট পাত্র যেন আব্বাজি মাটির বাসন নিয়ে গেলেন, তাতে যে কিছুটা যেন জল নিয়ে আসানো হলো, পানি যেন নিয়ে আসানো হলো। রাসূলুল্লাহ দুই হাত বরকতওয়ালা হাত কানা সে পানিতে যেন রাখলেন। জগৎ গুরু আকা নবী মুস্তাফা ওই হাতখানা বের করলেন, এক হাতে যেন আব্বাসে আমার পাত্রখানা নিলেন, ওই বাসনখানা নিলেন, দ্বিতীয় হাতের আব্বা যেন আমার পানির কানা নিয়ে হযরতে ফাতেমার সারা শরীরে যেন ছিটা মারলেন। হযরতে ফাতেমার সাহারাই বেরাদার শরীরে ওই পানিখানা মারলেন। হযরতে ফাতেমা বলেন, যেই দিনে আব্বা জান আমার সাহারাই শরীরে ওই পানির ছিটাখানা মেরেছিলেন, সেই দিন থেকে খিদা কাকে বলে আমি ফাতেমা অনুভব করতে পারলাম না। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর জোরে। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, সেই রাসূলুল্লাহর বেটি ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জননী ফাতেমা। এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলায় আব্বা যান, বর্তমানের বাবা মা খালা বোন বোনেরা রয়েছে গো, সারাটা রাত তার জানো কখনো নাটক দেখে পার হয়ে যায়, কখনো আব্বা জান আমার সিরিয়াল দেখে যেন পার হয়ে যায়। বর্তমানের মা খালা বোনেরা রয়েছে আব্বা জান, কখনো বেরাদার মুসলমান আপনার পিকচার দেখে আব্বাজি গত হয়ে যায়, নাটকে আপনার সময় গত হয়ে যায়। রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, এই গভীর রাত্রে আমার আলোচনা রাত্রিবেলা বেরাদারানি ইসলাম মুসলমান, ওই ফাতেমা এশার নামাজের পরে আব্বা সারা মদিনার লোকে ঘুমায় আছে, ফাতেমায় আমার মুসাল্লা কানা বিছায়া সাজদাতে মাথা রেখেছেন। মসজিদে নববীতে আব্বা জান আমার ফজরের আজান খানা হয়ে গেছে, হযরতে ফাতেমার একটা সাজদা যেন পূর্ণ হয় না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ফলে তো আব্বাসি আমার কোন শায়ের বলে, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, যার নাই গো সারা জগতে, যার নাই গো সারা জগতে গো কোন উপমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী, থাকেন জান্নাতি রানী, রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদায় পেশানি, রাতে সাজদায় পেশানি, যারে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয় সূর্য পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাত
জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও আলোচনা রাত্রিবেলা বাবা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি আমার হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বাড়িতে রয়েছেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার মদিনাতুল মুনাওয়ারায়, ওই মদিনা হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন দাওয়াত করেছেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, আলী হযরত ওসমানে গানির বাড়িতে যত কদম আমার রাসূলুল্লাহ চলে এসেছিলেন, প্রতিটা কদমের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন ওসমানে গানি আজাদ করে দিয়েছেন। ওই মদিনার মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা গোলামকে খরিদ করে যেন আজাদ করেছেন। ওই হযরতে ওসমানে গানির কথা কানা, এই কবর কানায় আব্বাজি আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজান আমার যেন হাজির হয়েছে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। বন্ধু আমার, বেরাদার মুসলমান, চিন্তায় চিন্তিত, বড়ই দুঃখিত। এই বেরাদার আমার আলী আল্লাহর দরবারে যেন আব্বাসি আমার কান্না করতে লেগেছেন। রব্বে কায়নাত মাওলা, হে রব্বুল আলামিন, তুমি ভাইজান ওসমানে গানিকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ওসমানে গানির নিকটে আল্লাহ অর্থ দিয়েছো। সেই ওসমানে গানি রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে প্রতিটা ডাকের বিনিময়ে যেন গোলামকে আজাদ করেছে। রব্বুল আলামিন যদি টাকা হতো, আমার নিকটেও যদি পয়সা হতো, বাড়িতে যদি তেমনটা খাওয়ার ব্যবস্থা হতো, রব্বুল আলামিন আমিও তোমার মুস্তাফাকে দাওয়াত দিতাম, তোমার প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামদেরকে আমিও যেন আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুসলমান, আজকে আমরা নিজের জন্য ভাবলাম আব্বাজান, আজকে বেরাদারান ইসলাম মুসলমান, আমরা নিজের ঘরের পরিবারের জন্য ভাবলাম। ওই আলী শেরে খোদা, এই বন্ধু আমার বেরাদার, যে আলী আব্বাজি নিজের পরিবার কি খাবে সেটা ভাবেন নাই, যে আলী আব্বাজান আমার অপর সময় যেন কি খাবেন সেটা ভাবলেন না। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ঘরের এক কোনায় বসে আব্বাজান আল্লাহর দরবারে যেন আব্বাজি কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন কান্না করেন। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘর থেকে আব্বাজান আমার বেরাদার কান্নার শব্দ কানা যেন শুনতে পান, আমার আলী শেরে খোদার কান্নার শব্দ কানা শুনতে পান। আমার ফাতেমাতুজ জাহরা এক পা দুই পা করতে করতে ঘরের ভিতরে গেলেন। আমার ফাতেমা ঘরের ভিতরে আব্বাজান আমার যে দেখে আলী আমার এক ঘরের কোনাতেই, বেরাদার ঘরের এক কোনাতে বসে যেন কান্না করেন। ফাতেমায় আমার মুস্তাফার বিটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা, জান্নাতি জান্নাতি যুবকদের সন্তাননি, বেরাদার মুসলমান, জান্নাতি মহিলাদের সন্তাননি আমার রাসূলুল্লাহ দুলারি বেটি ফাতেমা জানো স্বামীর দুই চোখে জল দেখে পানি দেখেই আব্বাজান আমার কান্নার কারণটা ফাতেমাতে যেন জিজ্ঞাসা করেন, স্বামী গো স্বামী, কেন আজকে আপনি ঘরের মধ্যে বসে যেন কান্না করে? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজান কোনো শব্দ দেন না, কোনো উত্তর কানা আলীতে যেন আব্বাজান আমার দেন না। আমার ফাতেমাতুজ জাহরা আবার যেন জিজ্ঞাসা করেন, স্বামী গো স্বামী, কেন আপনি যেন কান্না করেন? কান্না করার কারণ কারা একটু আমারে বলে দিন। হযরতে ফাতেমা যেমনটা জিজ্ঞাসা করে আব্বাজি, যেমন যেমন বেরাদার আলীকে জিজ্ঞাসা করেন, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের আব্বাজান আমার বেরাদার
আপনার কান্নার যেন বেড়ে চলে যায়। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দুটো হাত ধরে ফাতেমাতে আমার জিজ্ঞাসা করতে রয়েছেন, স্বামী গো স্বামী, কেন আপনার দুই চোখে জল? স্বামী গো 3 দিন পর্যন্ত অনাহারে কাটায়া দিয়েছি, পানি খেয়ে ইফতার করেছি স্বামী, পানি খেয়ে যেন রোজাখানা রয়েছি স্বামী গো, তারপরে আপনার দুই চোখে আমি ফাতেমাতে জল দেখি নাই স্বামী গো, আপনার এক চুল পরিমাণ যেন দুঃখ দি নাই, আপনার এক চুল পরিমাণ যেন কষ্ট দি নাই স্বামী গো। আজকে আপনার দুই চোখে জল হওয়ার কারণ কেন একটু আমারে বলে দি। সুবহানাল্লাহ। বলে স্বামী, ও স্বামী, ও আমার মাথার মুকুট, মাথার তাজ, আমি আপনার কষ্টকে বরদাস্ত করেছি, ক্ষুধার জ্বালা বরদাস্ত করেছি স্বামী, আপনারে এক কিঞ্চিত পরিমাণ আমি আঘাত দিই নাই, 3 দিন ধরে না খেয়ে কাটিয়ে দিয়েছি স্বামী গো, তারপরে আপনার দুই চোখে জল দেখি নাই। আজকে আপনার দুই চোখের জলের কারণটা একটু আমারে বলে দিন। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ওই নবী মুস্তাফার বিটি স্বামীকে আব্বাজান হযরতে আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করতে রয়েছেন, ওই নবীকে, কে আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। ইউটিউবে বহুবার হয়তো শুনেছেন, বেরাদার মুসলমান ফরমাইশ হয়েছে, তাই ছন্দগুলো হাজির করি, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি নবী আমার নূর, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন, কে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সামিন, রহমাতুল লিল আলামিন, আপনি নবী উম্মতের সামিন, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কে দেখে হযরত খাদিজা, দেখে মা খাদিজা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কে দেখিয়া হাজরাতে বেলাল, প্রেমেতে হইয়া মেহতাল, পাইল ও মাইয়ার জালাতন,
দেখিয়া হাজরা তে বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মাইয়ার জালা তোর কে দেখে তাহারি প্রেম ভক্তি বেলালকে দে ইলো মুক্তি দেখে তাহারি প্রেম ভক্তি বেলালকে দে ইলো মুক্তি আপনারে বানালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটু জোরে করে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাপজি আমার রাসূলুল্লাহ দুলারি বেটি মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আব্বাজান আমার হাত ধরে বেরাদার জিজ্ঞাসা করেন স্বামী গো এই মদিনাতে কে আপনারে আজকে কাঁদাইছে স্বামী গো এই মদিনাতে আপনারে কেমন কষ্ট দিয়েছে স্বামী গো এই মদিনাতে আপনারে কেমনটা আঘাত দিয়েছে স্বামী মদিনাতে কে আপনারে দুঃখ দিয়েছে আলী বলেন ফাতেমা ফাতেমা ও আবারে এই মদিনাতে যেন কেউ আঘাত দেয় নাই ফাতেমা মদিনাতে যেন আমারে কেউ কষ্ট দেয় নাই কেউ যেন আঘাত দেয় নাই বলে স্বামী গো তাহলে আপনার দুই নয়নে কেন জল স্বামী গো আপনার দুই চোখে তাহলে কেন পানি দেখতে পাওয়া যায় আপনি যেন কান্না কেন করেন হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন ও ফাতেমা যে কারণে আমার দুই চোখের জল ঝরে ফাতেমা যেই জন্যই আমার দুই চোখের পানি পড়ে ফাতেমা সেই কারণটা আবার মুছে দেবে দুই চোখের জল কানায় আমার বন্ধ হয়ে যাবে সেই রাস্তা কানায় আমি দেখতে পাই না ফাতেমা সেই পথ কানা আমি যেন দেখতে পাই না ফাতেমা বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হযরতে ফাতেমাতু জাহরা বলেন স্বামী গো আমি আপনার দুঃখ কানা বেটে নেব আমি আপনার কষ্ট কানা বেটে নেব হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কেঁদে কেঁদে আব্বাজান আমার যেন বলেন ও ফাতেমা গো আবার নিকটে পয়সা নাই ফাতেমা আবার নিকটে টাকা নাই ফাতেমা ও ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন ভাই উসমানে গানিকে টাকা দিয়েছে ভাই উসমানে গানির নিকটে টাকা রয়েছে পয়সা রয়েছে তিনার বাড়িতে খাবার ব্যবস্থা রয়েছে ও ফাতেমা রাসূলুল্লাহকে তোমার বাজারকে ভাই উসমানে গানিতে দাওয়াত জানো করেছিলেন নবী দো জাহান আমার যত কদম চলে উসমানের বাড়িতে এসেছেন প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে যেন খরিদ করে আজাদ করিয়ে দিয়েছেন তাই আমি যেন কান্না করি ফাতেমা আজকে বাড়িতে যদি খাবার ব্যবস্থা হতো ফাতেমা গো যদি বাড়িতে আজকে ও ফাতেমা পাকিটে যদি টাকা হতো নিকটে যদি টাকা হতো তোমার আব্বা জানকে নবী দো জাহানকেই দাওয়াত করতাম রাসূলুল্লাহর প্রতিটা ডাগের বিনিময়ে আমিও গোলাম খরিদ করে যেন আজাদ করে দিতাম সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস, নারে মৌলা, নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান আব্বা জান আমার ভাই জান আমার আজকে আমার বেটাতে কি খাবে সেটা রাত দিন আমাদের চিন্তা ভাবনা হয় এই মুসলমান অট্টালিকা কি করে হবে সেদিকে আমাদের চিন্তা ভাবনা হয়
বন্ধু আমার বেরাদার, 4 বিঘা জমি আছে, 5 বিঘা জমি কি করে হবে এটা আমাদের চিন্তা ভাবনা হয় না আব্বাজি? মনে হয় আপনাদের এলাকায় এমনটা হয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আমার, এ মুসলমান, হযরতে ফাতেমাকে বলেন, ফাতেমা আমার 2 চোখের যদি জলখানা বন্ধ করতে চাও ফাতেমা, রাসূলুল্লাহকে যতক্ষণ দাওয়াত দেব না আমার 2 চোখের জলখানা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আব্বাসি ও মুসলমান, আমরা কজনে আছি? একজন আওলাদে রসুলকে বাড়িতে দাওয়াত দেব, একজন আলিমকে বাড়িতে দাওয়াত দেব, অনেক এমন লোক রয়েছে আব্বাসান, এই বেরাদার মুসলমান, যাদের আলিম ওলামায়ে কেরামদেরকে দেখলে আব্বাসান আমার তারে জ্বলন পয়দা হয়ে যায়। এই বেরাদার মুসলমান, মসজিদে যদি সারা বছরে 500 টাকা ইমাম সাহেবের বাড়িয়ে দেওয়া হয় তাহলে আব্বাজি তার মাথায় আপনার উকুন তৈরি হয়ে যায়। বলে ইমাম সাহেবের 500 টাকা বেড়ে গেল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার বলেন, যেই ব্যক্তি মোহাব্বতের সহিত হাক্কানি আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো সেই ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করলো, যেই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারী বিনা কোনো হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই মোহাব্বত প্রেম ভালোবাসা আজকে আমাদের অন্তরে আছে কোথায়? আজকে আমরা শত্রুতাতে ডুবে গেছি, হিংসায় ডুবে গেছি। এই মুসলমান, এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আবার, আজকে এই দুনিয়ার ফ্যাশনে পড়ে আমরা সাহাবায়ে কেরামদের জীবনকে ভুলে গেছি। এই দুনিয়ার ফিতনায় পড়ে আব্বাজি আমার মা খালাগনেরা ফাতেমার জীবনকে ভুলে গেছে। আমার ফাতেমা, আমার মা খালাগনেরা চলে মোবাইলে সিরিয়ালে যেমন যা বলে, দুনিয়ার মা খালাগনেরা বর্তমানে তেমনটাই চলার চেষ্টা করে নাকি আব্বাজান? আপনাদের দিকে মনে হয় মেয়ে ছেলেগুলোর এই মতো করে না। এদিককার মেয়ে ছেলে মাশাআল্লাহ খুব ভালো, বাড়ি থেকে যখন বের হয় তখন ঘুমটা দিয়ে বের হয়, আব্বাসি আমার মাথা থেকে একটু কোনো কাপড় ফেলে না। এদিককার মা খালাগনেরা দুধে গোসল করা অসুবিধা নাই। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কে রাম বাবা জীবন ভাইরা আবার, ওই ফাতেমা কে আলী বলেন, ও ফাতেমা গো, আবার চোখের জল তখন বন্ধ হবে যখন তোমার আব্বাজানকে দাওয়াত করার ব্যবস্থা হবে। আরে মুসলমান, বাড়িতে খাওয়ার জন্য ব্যবস্থা নাই, 2-4 লোক একসঙ্গে এসে হযরতে ফাতেমার বাড়িতে খাবে, আলীর বাড়িতে আব্বাজান আমার খাবে, এমনটা যেন বাবা আলীর বাড়িতে বাবা বিরাদার ব্যবস্থা নাই। পাকিটে একটা গোলামকে খরিদ করে আজাদ করবে এমনটা হযরতে আলীর নিকটে যেন অবস্থা নাই। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, স্বামী, রাসূলুল্লাহকে আব্বাজানকে যদি দাওয়াত করা হয় আপনার 2 চোখের জলটা বন্ধ হয়ে যাবে, আপনার চোখের পানি খানা বন্ধ হয়ে যাবে। বলে, হা হা ফাতেমা, তোমার আব্বাজানকে যদি দাওয়াত করা হয়, আব্বাজানকে যদি দাওয়াত হয়ে যায়, সাহাবায়ে কেরামদের যদি দাওয়াতের ব্যবস্থা হয়ে যায়, আমার কান্না কানা বন্ধ হয়ে যাবে। নবীর দুলারি বেটি ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জননী ফাতেমা, এই বেরাদার মুসলমান, আলী শেরে খোদার ওয়ার্দঙ্গিনী ফাতেমা বলেন, স্বামী গো, জান জান স্বামী, আপনি আব্বাজানের দরবারে যান, আব্বাজানের নিকটে যান, যে আব্বাজানকে সাহাবায়ে কেরামদেরকে বাড়ির জন্য যেন দাওয়াত করে আসুন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আমার বলেন, ফাতেমা, ও ফাতেমা, দাওয়াত দেব ফাতেমা, বাড়িতে 2 লোক একসঙ্গে খাবে সেটা ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামগণেরা চলে আসবেন ফাতেমা, খাওয়ার জন্য তাদেরকে কি দেওয়া হবে?
তাদের সামনে প্লেটে কি হাজির করানো হবে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, গভীর মনোযোগ মুসলমান, আমার রাসূলুল্লাহর বিটি ফাতেমাতে বলেছিলেন, স্বামী গো, দাওয়াত দেওয়ার কাজ হবে আপনার, পূর্ণ করে দেওয়ার কাজ হবে আমি ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুজাহানের নিকটে হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি মসজিদে নববীর দিকে আগে বেড়েছেন। বেরাদার মসজিদে নববীতে হাজির হলেন। দয়ার নবী মায়ের নবীর দরবারে হাজির হওয়ার পরে আব্বাজান আমার বেরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সালাম করার পরে নবী আমার জানার মুস্তাফা দরবারে আলী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার বিটি ফাতেমার বাড়িতে আপনার জানো দাওয়াত থাকলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত থাকলো। আরে মুসলমান, আজকে আপনার বিটির যদি কথা বলা হয় আমাদের মন কান আনন্দিত হয়, আমরা জানো খুশিতে ভরে যাই। ওই রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহ নিজের জান চাইতে বেশি ভালো আমার ফাতেমাকে বেরেছেন, সেই ফাতেমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। বেশ বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বর্তমানে আব্বাজি আমরা মুখে বলি নবীর গোলাম, আর কাজে সব হয়ে গেছি মোবাইলের গোলাম। এই বেরাদারান ইসলাম মুসলমান, মোবাইল এক সময় না খেয়ে থাকা যাবে, কিন্তু আব্বাজি একটা ঘন্টার জন্য মোবাইল ছেড়ে থাকা যাবে না। জি জি না কি বলেন? জি। এই বেরাদার মুসলমান, শিক্ষিত ব্যক্তিদের নিকটে কম পয়সার মোবাইল, অশিক্ষিত ব্যক্তিদের নিকটে দেখবেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মোবাইল। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, একবার দরুদ শরীফ পড়েন, একটু কোনো আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা মুসলমান, আব্বাজান আমার, ইতিহাস আপনি উঠে দেখুন, যতদিন মুসলমান ক্ষুধার্ত অবস্থায় ছিল ততদিন তাদের ঈমান শক্ত ছিল। বর্তমানে মুসলমানগণেরা তাদের পেট ভরেছে, ঈমান আপনার দুর্বল হতে লেগেছে। আমিও হযরত ভাবছি যে লোক উঠছে কেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বাস্তব ব্যাপার হচ্ছে আপনার এই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এলাকায় সবচাইতে বড় বক্তা হলো খানা সাহেব। জি পীর সাহেবকে যদি একদিকে রাখা হয়, খাবারকে যদি একদিকে রাখা হয়, বলে পীর সাহেবকে আজকে নয় কালকে সাক্ষাৎ করে নেব, কিন্তু খাওয়া ছাড়া যাবে না। জি জি। বন্ধু আমার বেরাদার মুসলমান, বহু কষ্ট করে প্রায় 10 ঘন্টার সফর করে আপনার নিকটে হাজির হয়েছি আব্বাজি, গাড়িতে থেকে হাজির হয়েছি। যারা খাবার খাচ্ছেন, খাওয়ার পরে বাড়ির দিকে রাস্তা নিয়েন না, দয়া করে মাহফিলের দিকে আসার চেষ্টা করুন। যেহেতু আমার পরে মুনাসির আহলে সুন্নাত, কাতিল ও শিরক ও বিদাত হযরতে আল্লামা মাওলানা মুফতি আবু বকর মিসবাহি সাহেব, বেরাদারান ইসলাম মুসলমান, তার মূল্যবান আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে। বেরাদার, তিনি এমন একজন মুফতি, তিনাকে যা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ কোরআন হাদিসের সেই উত্তরখানা আপনি তখনই পাবেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, যার ফলে বলি যে ভাইরা আমার খাবার উদ্দেশ্যে যাচ্ছেন যান, আপনাকে খেতে বাধা নাই, যেহেতু খাওয়াবার জন্যই করানো হয়েছে। কমিটির লোকজনগণেরা খাবার জন্যই আপনাদের ব্যবস্থা করেছে। তাহলে খাবার পরে ওই বাড়ির বিছানা তাকাইয়েন না,
মাহফিলের দিকে একটু প্যান্ডেলের দিকে তাকায়ান। এ বেরাদার মুসলমান, একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, একটু আমি আলোচনার দিকে ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি